কান্তনগর মন্দির ইটের তৈরি অষ্টাদশ শতাব্দীর মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় 12 মাইল উত্তরে এবং দিনাজপুর তেঁতুলিয়া সড়কের প্রায় 1 মাইল পশ্চিমে ঢেপা নদীর পাড়ে এক শান্ত নিভৃত গ্রাম কান্তনগরে এই মন্দিরটি স্থাপিত। বাংলার স্থাপত্য সমূহের মধ্যে বিখ্যাত এই মন্দিরটির বিশিষ্টতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। এর নবরত্ন বা 9 শিখরযুক্ত হিন্দু মন্দিরের চূড়া হতে আদি 9টি শিখর 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দিরে। মন্দিরের নির্মাণ তারিখ নিয়ে যে সন্দেহ ছিল তা অপসারিত হয় মন্দিরের পূর্ব কোণের ভিত্তি দেয়ালের সঙ্গে যুক্ত সংস্কৃত ভাষায় লেখা কালানুক্রম জ্ঞাপক একটি শিলালিপি থেকে। সূত্র অনুযায়ী দিনাজপুরের মহারাজ প্রাণনাথ 1722 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন এবং তার স্ত্রী রুক্মিণীর আদেশে পিতার ইচ্ছা পূরণ করার জন্য মহারাজের দত্তক পুত্র মহারাজ রামনাথ 1674 সালে নির্মাণ কাজ শুরু করেন, যা শেষ হয় 1752 সালে। যা হোক, বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা গিরিজানাথ বাহাদুর ধ্বংস হয়ে যাওয়া 9টি শিখর বাদে মন্দিরটির ব্যাপক পুনর্গঠন করেছিলেন। এই জমকালো পিরামিড আকৃতির মন্দিরটি 3 ধাপে উপরে উঠে গিয়েছে এবং 3 ধাপের কোণগুলির উপরে মোট 9টি অলঙ্কৃত শিখর বা রত্ন রয়েছে, যা দেখে মনে হয় যেন একটি উঁচু ভিত্তির উপর প্রকাণ্ড অলঙ্কৃত রথ দাঁড়িয়ে আছে। মন্দিরের চারদিকে খোলা খিলানপথ রয়েছে, যাতে যে কোনো দিক থেকে পূজারীরা ভেতরের পবিত্র স্থানে দেবমূর্তিকে দেখতে পায়। বর্গাকৃতির মন্দিরটি একটি আয়তাকার প্রাঙ্গণের উপর স্থাপিত। এর চারদিকে রয়েছে পূজারীদের বসার স্থান, যা ঢেউটিন দ্বারা আচ্ছাদিত। বর্গাকার প্রধান প্রকোষ্ঠটিকে সম্পূর্ণ ইমারত দ্বারা নির্মিত হয়েছে। পাথরের ভিত্তির উপর দাঁড়ানো মন্দিরটির উচ্চতা 50 ফুটেরও বেশি। ধারণা করা হয় গঙ্গারামপুরের নিকট বাননগরের প্রাচীন ধ্বংসাবশেষ থেকে নির্মাণ উপকরণ এনে এটি তৈরি করা হয়েছিল। বাইরের দিকে উঁচু করে তৈরি 3টি চতুষ্কোণাকার প্রকোষ্ঠ এর সঙ্গে যুক্ত হয়েছে। এ ধরনের নকশা কেন্দ্রীয় প্রকোষ্ঠটিকে শক্তিশালী করেছে, তাই উপরের বিরাট চূড়াটিকে এই প্রকোষ্ঠটির পক্ষে ধারণ করা সম্ভব হয়েছে। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বাকি 8টি অলঙ্কৃত চূড়া নিচের দোতলার ছাদের 8টি কোণে সংযোজন করা হয়েছিল। নিচতলার প্রার্থনা ঘরের চারদিকে মন্দিরে মোট 4টি আয়তাকার বারান্দা রয়েছে। নিচতলার প্রত্যেক দিকের প্রবেশ পথে বহু খাসযুক্ত খিলান রয়েছে। সমৃদ্ধ অলঙ্করণ যুক্ত 2টি ইটের স্তম্ভ দ্বারা প্রতিটি খিলানকে পৃথক করা হয়েছে। নিচতলার 4 প্রকোষ্ঠের বাইরে মোট 21টি খিলান দরজা আছে, যার দ্বিতীয় তলায় এই খিলান দরজার সংখ্যা 27টি। ছোট হয়ে আসা তৃতীয় তলার মাত্র 3টি প্রবেশ দরজা এবং 3টি জানালা রয়েছে। পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে 2 থেকে 3টি প্রশস্ত সংকীর্ণ সিঁড়ি পথ উপরে উঠে গিয়েছে। অন্ধকারাচ্ছন্ন এই প্রবেশ পথ একে বেঁকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে গিয়েছে। পূজারীদের বাইরের প্রধান মন্দিরের প্রায় 100 গজ দূরে আগাছায় ছেয়ে যাওয়া একটি একচূড়া বিশিষ্ট ছোট ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে। প্রচলিত ধারণা মতে মহারাজ প্রাণনাথ 1704 সালে এই মন্দিরটি তৈরি করে এখানে কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন। এটি সাময়িকভাবে বৃন্দাবন থেকে আনা হয়েছিল। নবরত্ন মন্দির তৈরি সমাপ্ত হলে এই মূর্তিটি এখানে স্থানান্তর করা হয়। এটি এখন পরিত্যক্ত দেবালয়। এই মন্দিরটি ছিল 16 পার্শ্ব সম্বলিত সৌধ এবং এর উচ্চতা ছিল 40 ফুট এবং এর দক্ষিণ দিকে প্রবেশপথ ছিল বহু খাস বিশিষ্ট খিলান। পোড়ামাটির অলঙ্করণ ভিত্তি থেকে শুরু করে মন্দিরের চূড়া পর্যন্ত ভেতরে ও বাইরে দেয়ালের প্রতিটি ইঞ্চিতে 3টি পৌরাণিক কাহিনীর অনুসরণে মনুষ্য মূর্তি ও প্রাকৃতিক বিষয়াবলী বিস্ময়করভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনী এবং অসংখ্য পাত্রপাত্রের বিন্যাস ঘটেছে এখানে। কৃষ্ণের নানা কাহিনী, সমকালীন সমাজ জীবনের বিভিন্ন ছবি এবং জমিদার অভিজাত্যের বিনোদনের চিত্র প্রতিভাত হয়েছে। পোড়ামাটির এই শিল্পগুলির বিস্ময়কর প্রাচুর্য, মূর্তির গড়ন, কোমল ও ভাব এবং সৌন্দর্য এত যত্নের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে যে বাংলার যে কোনো মুরাল চিত্রের চেয়েও তা অনেক উৎকৃষ্ট। কেউ যদি মন্দির দেয়ালের অলঙ্করণের দৃশ্য যে কোনো দিক থেকে গভীরভাবে মনোযোগের দেখার
চেষ্টা করেন, বিষয়বস্তুকে সমন্বিত করেন, তবে এ বিষয়ে বৈচিত্র্য দেখে অবাক বিস্ময়ে অভিভূত হবেন। মন্দিরের বাইরের দেয়ালের পোড়ামাটির অলঙ্করণের সাধারণ যে চিত্র, তাতে চারদিকের ভিত্তি প্যানেলের নিম্নাংশের চিত্রগুলি সমান্তরালভাবে চারটি প্রবেশ পথের দিকে এগিয়ে গিয়েছে। যাই হোক, কান্তজির মন্দিরের চমৎকার পোড়ামাটির অলঙ্করণের একটি বিশিষ্টপূর্ণ দিক হলো এতে কামদৃশ্যগুলির চিত্র অঙ্কন করা হয়নি, যেমনটি দেখা যায় উড়িষ্যা ও দক্ষিণ ভারতীয় মন্দিরসমূহে। কান্তজির মন্দিরের দেয়ালের উপর পোড়ামাটির এই বিশাল অলঙ্করণ সে সময়ের জীব ও প্রাণ শক্তিরই প্রকাশ ছিল এবং হাজার হাজার বছর ধরে বাংলাদেশের পলিময় মাটিতে লালিত শক্তির ভিতর থেকেই এই শিল্প বেড়ে উঠেছে। বিচ্ছিন্ন ধারায় প্রাচীন শিল্প ঐতিহ্যের বিপরীতে এবং কিছুটা অসংলগ্ন বিন্যাসে এ মন্দিরের শিল্পের সমন্বয় ঘটেছিল, তাই ইতিহাসের সাক্ষী হয়ে আছে দিনাজপুরের কান্তজির মন্দিরটি।